Hi guys, welcome back to our channel and another vlog. তো গুড মর্নিং। আজকে সকালে ব্লগটা শুরু করছি বাড়ি থেকে। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, আজ 8টা বেজে গেল ঘুম থেকে উঠতে, কিন্তু কিছু করার নেই, কারণ রাত্রে একটু রাত জাগা পড়েছিল ওই জন্যে। তো এখন আমি যাব একটু মাঠে। বাবা ফোন করেছিল, বলছিল কিছু জিনিস দিয়ে আসতে হবে, সেগুলো দিয়ে আসতে হবে ওই জন্যে। তো ঠিক আছে, মাঠে যাওয়ার পথে তো আর ভিডিও করতে পারবো না, কারণ আমার বাইক চালাতে হবে। তো মাঠে গিয়ে ভিডিও করছি তারপর। তো গাইস, মাঠে চলে আসলাম। তো স্প্রে নিয়ে চলে আসলাম। বাবা বললো যে স্প্রেটা করে তারপর তুই বাড়ি যা। পেঁপে গাছে স্প্রে করতে হবে, বুঝলে? তা স্প্রে করার জন্য তো পানি লাগবে, তাই পানিটা আনতে যাচ্ছি আগে। তো সামনেই এই মাঠ এখানেই আছে, ওখানে স্প্রে করতে হবে, ওখানে পেঁপে গাছ আছে। কিন্তু এইদিকে পানি আনতে যাচ্ছি। আমাদের পুরোনো পেঁপে গাছে চলে এসেছি। এখানে স্প্রে করবো না, এটা হচ্ছে পুরোনো পেঁপে গাছ। তো এই পেঁপে গাছে ভালো ফলন হয়েছে এবার। তো এই হচ্ছে পুরানো পেঁপে গাছ, বুঝলে? রোদ পড়ছে তো ভীষণ, বুঝতে পারবে না ঠিক, এক দু জায়গায় বুঝতে পারবে এটা পুরানো পেঁপে গাছ। এখানে অনেক দিন আসা হয় না, আমি আজ প্রায় 10-12 দিন মাঠে আসি না, তো আসা হয় না মাঠের দিকে। তো ঠিক আছে, স্প্রে করে নিই, তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে। স্প্রে করার ভিডিও তো আর করতে পারবো না, কারণ কাঁধে অনেক ভারী পানির ব্যারেল থাকবে। তো পরে দেখা হচ্ছে। ভালোই পেঁপে গাছটা, বুঝলে? অনেক গাছ মরে গিয়েছিল, তো আবার নতুন করে কিছু রোয়া হয়েছে। কিছু রোগ এসেছিল পেঁপে গাছে। ক্ষেতটা যখন ঢোকা হয় না, খুব সুন্দর লাগে। বড় হয়ে গেলে ভালো লাগে না ক্ষেতটা, কিন্তু যখন ছোট থাকে তখন খুবই ভালো লাগে। হাই গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেল, এডিটিং করবো, তো ওই জন্য লাস্ট ব্লগটা করে নিচ্ছি। খাওয়া খাওয়া দাওয়া করে আসলাম এক্ষুনি, তো ব্লগে এডিটিং করব। তো তোমরা কেউ তো রেসপন্স করছো না, তো লাইক শেয়ার করো। তো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। বাই।